কোনো প্রকার ক্যারামেল তৈরি করা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো ভীষণ স্বাদের আর মুচমুচের চিড়া ভাজা রেসিপি, যেটা কিনা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা এতটাই মজা, বিকালের চায়ের সাথে বা সকালের চায়ের সাথে কিন্তু একদমই জমে যাবে। বাসায় হুটহাট কোনো মেহমান চলে আসলে যাকে এই চিড়া ভাজা খেতে দিবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে, এত স্বাদ এই চিড়া ভাজাটা। খুবই মুচমুচে আর 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে বাসায় রেখে দিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে তৈরি করছি মুচমুচে স্বাদের চিড়া ভাজা, যেটা কিনা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এই রেসিপি তৈরি করার জন্য আমার যেটা লাগবে, প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিব। চিড়াগুলো আমার একদম পরিষ্কার আর খুব বড় বড় চিড়ার দানাগুলা, তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি চিড়াগুলোকে একটা কড়াইতে নিয়ে নিলাম। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা বাড়িয়ে এবার চিড়াগুলোকে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু গরম করে নিব। 1 মিনিটের মতো চিড়াগুলোকে যখন একটু হাই হিটে গরম করা হয়ে যাবে, তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে চিড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর যখন আরও 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে চিড়াগুলো একটু ছোট ছোট হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে আর একটু দেখিয়ে দিচ্ছি। যে এভাবে করে একটু ছোট হয়ে যাবে, তখন লো হিটে চিড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই মুচমুচে লাগছে, তখন কিন্তু এখানে আমরা আরও কিছু উপকরণ ব্যবহার করব। আর চিড়াটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু চিড়াটা পুড়ে যেতে পারে নিচ থেকে। সেই জন্য অবশ্যই নাড়াচাড়া করে রাখতে হবে। নাড়তে নাড়তে যখন একটা সময় দেখা যাবে চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, একটু হালকা লালচে লালচে হয়ে গেছে, ঠিক তখনই এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঘি দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা অনেক বেশি সুন্দর আসে। আর এই চিড়া ভাজাতে অবশ্যই ঘি দেওয়ার ট্রাই করবেন, এতে করে এটা খেতেও মজা লাগে আর এটা ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো ঘিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে এখানে সঠিক পরিমাণ হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিলেই এই চিড়াটা অনেক বেশি সুন্দর ভাজা হবে। আর যখন চিনিটা ভাজতে ভাজতে এভাবে দেখা যাবে যে গলে গিয়েছে, চিনির দানা আর দেখা যাচ্ছে না, চিড়ার সাথে একদম মিশে গিয়েছে, এটা ক্যারামেলের মতো চিড়ার সঙ্গে একদম লেগে যাবে, তখনই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটার সঙ্গে চিড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রেখে চিড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিড়াটাও খেতে অনেক বেশি বিশ্রী লাগবে। সেজন্য অবশ্যই একদম লো হিটে ভেজে নিয়ে কিছুক্ষণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেটের পুরোটা দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। এই দুধটা দেওয়াতে এই চিড়াটা খেতে যে কতটা মজা হয়েছিল, বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড এই চিড়া ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় কিন্তু এই চিড়া ভাজাটা প্রায়ই থাকে। আমি সবসময় এই চিড়া ভাজাটা করে বয়ামে ঢুকিয়ে রেখে দিই, এতে করে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। আর এটা খেতে অনেক বেশি মজা, চায়ের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে, এমনিতেও খালি খালি খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।